আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হবে। আশা করি শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন এবং একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমি প্রথমে আপনাকে বলবো যে প্রশ্নের সমাধানগুলো আপনি আমার কাছে পাবেন এবং যে সমস্যার সমাধানগুলো আপনি এখানে পাবেন তার মধ্যে হচ্ছে আপনি কেন বিজনেস করবেন বা আপনি কেন বিজনেস করতেছেন, আপনি কাস্টমার কোথায় পাবেন, আপনি কার সাথে ডিলিং করবেন এবং আপনি সেলস কিভাবে করবেন এবং আপনি যে ফ্যাক্টরিটা করতে চাচ্ছেন বা যে ধরনের বিজনেস আপনি করতে চাচ্ছেন সেই বিজনেসটা আপনি কিভাবে করবেন। আরেকটা মেইন বিষয় যেটা যে বিজনেসে আপনি যে ব্যবসা করবেন, আপনি যে উদ্যোক্তা হবেন, এই বিজনেসের বাধাগুলো কী কী। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে আসেন, তা আপনি এই টোটাল সমাধানটা আমার কাছে পাবেন। কারণ আমরা প্রথমত বিজনেস করতে গেলে যে মেইন যে সমস্যাটা আমরা ভুগি বা কেন বিজনেস করতে পারি না বা কেন আমরা টাকা ইনকাম করতে পারি না, এই যে একটা প্রতিবন্ধকতা, এটা কিসের জন্য সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি কেন বিজনেস করবেন, কেন বিজনেস করতেছেন এবং আপনার কাস্টমার কে, আপনি সেলস কিভাবে করবেন, কাদের কাছে সেলস করবেন, হ্যাঁ, এই যে বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার বিজনেস অবশ্যই গ্রো করবে। তো এই বিষয়গুলো আপনাকে যদি মাথায় রেখে আপনি চলতে পারেন, এই জন্য আমি একটা কাউন্সিলিং প্ল্যাটফর্ম আমার আছে। এখানে আপনার আমাকে ফোন দিবেন, আর যারা সম্ভব হয় আমার অফিসে আসবেন। এটা আমার উত্তরা অফিস, আমার পুরান ঢাকা অফিস আছে, গোডাউন আছে, যেখানে আমার এই মেটেরিয়ালসগুলো বিক্রি করা হয়। টাইসের রং, কেমিক্যাল, ফর্মা, টেবিল, মিক্সার মেশিন, এইগুলো বিক্রি করা হয়। এবং পাশাপাশি আমি যে কাজটা করি, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাংলাদেশে অনেকেই টাইস ফ্যাক্টরি দিচ্ছে, ব্লক ফ্যাক্টরি দিচ্ছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ব্লক ফ্যাক্টরি, অধিকাংশ ব্লক ফ্যাক্টরি ফল্ট করতেছে, বন্ধ করে দিচ্ছে, মেশিন সেল করে দিচ্ছে। টাইস ফ্যাক্টরি 50% টাইস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু কিছু কারণ আছে, মানে যেগুলো মেজর কারণ, এটা আমরা না জেনে না বুঝে আমরা কিন্তু ফ্যাক্টরি দিয়ে দিই। আমরা জানি না কিভাবে সেল করতে হবে, আমরা জানি না আমার কাস্টমারকে, আমি জানি না কোন ধরনের মেটেরিয়ালস ব্যবহার করতে হবে, কোন ধরনের রং ব্যবহার করতে হবে, কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হবে, কোন ধরনের ফর্মা ব্যবহার করতে হবে। এই না জানার কারণে আমরা কিন্তু ব্যবসায় ফেল করি। সুতরাং আপনাকে আমি বলবো যে আপনি অন্তত পক্ষে আপনার বিজনেসটা শুরু করার আগে, আপনি যদি শুরু করে ফেল করেন, শুরু করে লস করেন, বন্ধ করে দেন, তাহলে আপনি বিশাল একটা লসের মধ্যে পড়ে গেলেন। কিন্তু আপনি যদি শিখে বা অন্তত পক্ষে আপনার এই কাউন্সিলিং করে যে কীভাবে আপনি প্রোডাক্ট তৈরি করবেন, কোথায় সেল করবেন, কে আপনার কাস্টমার, হ্যাঁ, এগুলো জেনে শুনে যদি আপনি শুরু করেন তাহলে আপনি কিন্তু অন্তত ফেল করবেন না, টিকে থাকতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বিজনেসকে একটা হাই প্রোফাইল পর্যন্ত নিতে বা আপনি কোটিপতি হতে যে সবচেয়ে বড় সমস্যাটা, এটা কিন্তু আমরা জানি না। এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনি আপনার বিজনেস করতে পারেন। বাংলাদেশে বর্তমানে কিন্তু ব্লকের ভালো একটা বিজনেস এবং আগামীতে কিন্তু গোল্ডেন একটা অপরচুনিটি বা গোল্ডেন একটা ডে অপেক্ষা করতেছে। আর টাইসের যে বিজনেসটা, আমি বিশেষ করে টাইসের বিজনেসটাকে খুব ভালোভাবে দেখি। বাংলাদেশে যারা টাইস ফ্যাক্টরি দিতে চাচ্ছেন বা দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে টাইস আসলে ম্যানুফ্যাকচারে যাইতে হলে কোন ধরনের কোনভাবে, কোন ধরনের ফর্মা, কোন ধরনের কেমিক্যাল, রং ইত্যাদি ব্যবহার করলে আপনার টাইসটা ভালো হবে, এই বিষয়গুলো আপনি একটু ভালোভাবে রিড করবেন, তারপরে আপনি ব্যবসাটা শুরু করবেন। আর আমি আপনাকে নেওয়ার জন্য বলবো না, কারণ আমি অন্তত পক্ষে এই জানা সত্ত্বে কাউকে 2 নম্বর প্রোডাক্ট দেই না, এটা অনেকেই জানেন। কিন্তু প্রথমত যারা বিজনেস করতে যায়, টাইস তৈরি করতে চায়, অনেকেই আমার কথা হয়তো বুঝে না, অথবা নিজেদের মতন শুরু করে, অথবা কারো কাছ থেকে সে আলোচনা করে না, কাউন্সিলিং নেয় না, যার কারণে তার প্রোডাক্টগুলো নষ্ট হয় আস্তে আস্তে করে। আর প্রতিটা প্রোডাক্ট আপনি যদি একটা সুন্দর রেশিওতে, সুন্দর একটা ডিসিপ্লিন অনুযায়ী আপনি টাইস তৈরি করেন, আপনার টাইস কিন্তু 100% হবে। এখানে না হওয়ার কিছু না, এর মধ্যে আহামরি কোনো আর্ট নেই যে কেন আমার টাইস হচ্ছে না, কেন ভালো টাইস হচ্ছে না, আমারই কোনো আর্ট নেই। কিন্তু আমরা কিন্তু সঠিক ওয়েটা অ্যাপ্লাই করতে পারি না, সঠিক ওয়েটা অ্যাপ্লাই না করার কারণে কিন্তু আমরা টাইসগুলো হচ্ছে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি বিজনেস করতে চান, তাছাড়া আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেখি, শুধু এই টাইসের বিজনেস আমি দেখি এটাও না, আপনি যদি মনের দিক দিয়ে দুর্বল হয়ে থাকেন, আমরা কিন্তু জীবনে সফল না হওয়ার পিছনে কিন্তু একটা সবচেয়ে বড় বাধা, যেটা আমরা কিন্তু একটা জায়গায়, একটা গণ্ডির ভিতরে আটকা পড়ে আছি। আমরা বিশ্বাস করতেই পারি না যে আমরা কি করতে পারবো। এই গণ্ডির ভিতরে আটকা পড়ে থাকার কারণে আমরা কিন্তু ভালো কিছু করতে পারি না। আপনার যদি সিদ্ধান্ত নিতে জীবনে, এটা এই টাইসের বিজনেস আমি এটা বলবো না, ব্লকের বিজনেস শুধু ওইটাই আমি বলবো না, আপনি অন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রেও যদি আপনি সিদ্ধান্ত নিতে ভুগেন, অন্তত পক্ষে আমাকে একটা ফোন দেন, আমি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। আর যদি এই ফোন দিয়ে, আসলে ফোনে আবার সবসময় পিক করতে পারি না, প্রচুর ফোন আসে, আপনাদের দয়ে প্রচুর ফোন আসে, কিন্তু
অনেক ফোনে পিক করতে পারি না। যদি সম্ভব হয় আসবেন, এটা উত্তরা আবদুল্লাপুর কোটবাড়ি মায়াকানন আমার অফিস, ওইখানে আসবেন। আসার আগে একটা ফোন দিয়ে আসবেন যদি বাইরে হয়। আর যদি মনে করেন যে আবার ফোনে আপনাদের সমস্যার সমাধান হবে, তাহলে আবার ফোনে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। যে বড় সমস্যাটা হয়, আমরা মার্কেটিংয়ে খুবই দুর্বল, মার্কেটিং করতে পারি না। আপনার প্রতিষ্ঠান না দাঁড়ানোর পিছনে সবচেয়ে বেশি যে বাধা সৃষ্টি করবে এটা হচ্ছে আপনার দুর্বল মার্কেটিং। আপনার মার্কেটিংটা হতে হবে অত্যন্ত স্ট্রং মার্কেটিং হতে হবে, এবং এই স্ট্রং মার্কেটিংটা কীরকম হতে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিব, বুঝিয়ে দিব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা দ্বারা উপকৃত হবেন। যদি ভালো লাগে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আরও দেবো। আপনি শুধু আজকে টাইলস ফর্মা অথবা ব্লক নিয়ে কথা বলেছি। আমার ইউনিব্লকের কালারও কিন্তু চমৎকার কালার আছে, যাকে এটা আমি বললাম না। যারা নিতে চান রং, তো যেহেতু সব ধরনের রং আছে, এর ছাড়াও যদি কোনো ধরনের বিজনেস আপনি করতে চান, অন্তত ক্ষেত্রে আপনাকে যে আমি হেল্পটা করতে পারবো, আপনি কেন ওই বিজনেসটা করবেন, কেন ওই বিজনেসটা করা দরকার, এই বিজনেসটার মাধ্যমে বা এই ব্যবসার মাধ্যমে আপনি কোন পর্যন্ত যাইতে পারবেন, এই টিমটা আমি আপনাকে দিতে পারবো। এবং আমরা কিন্তু জানি না আমার দ্বারা কী সম্ভব। আপনি যতটুকু চিন্তা করতেছেন তার থেকে শতগুণ বেশি আপনার করার ক্ষমতা রাখেন। এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।